আচ্ছা, বাসায় মুড়ি নরম হয়ে গেলে আপনারা কি করেন? কমেন্টে জানাবেন কিন্তু। আমার বাসায় মুড়ি নরম হয়ে গেলে আমি কি করি সেটাই আপনাদের সাথে আজকের ভিডিওতে শেয়ার করব। এই যে কৌটার মুড়ি দেখছেন সবগুলো নরম হয়ে গেছে। আর এখন আমি এগুলোকে খাওয়ার উপযোগী করে নিব। ঠিক যতটুকু মুড়ি আমি এখন খাবো শুধুমাত্র সেইটুকু মুড়ি আমি একটা শুকনা পরিষ্কার কড়াইয়ে নিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়াম লো করে রাখছি। আর মিডিয়াম লো আঁচেই মুড়িগুলোকে শুকনা কড়াইয়ে ভেজে নিতে হবে। এভাবে কিছু সময় ধরে ভাজতে ভাজতেই মুড়িগুলো হালকা লালচে হয়ে আসবে। তখনই বুঝে যাবেন মুড়ি ভাজা হয়ে গেছে। চুলা বন্ধ করে দিবেন আর মুড়িটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিবেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি মুড়ির কালারটা কেমন হবে। এই যে দেখতে পাচ্ছেন এরকম হালকা লালচে লালচে হলে বোঝা যাবে মুড়িটা হয়ে গেছে। আমি চুলাটা বন্ধ করে দিয়েছি আর এখন এটা ঠান্ডা হওয়ার জন্য এই কড়াইয়ে রেখে দিচ্ছি। ঠান্ডা হবার পর এই মুড়ি দিয়ে যা ইচ্ছা তাই বানাতে পারেন, যেভাবে খুশি সেভাবে খেতে পারেন। আর আমি একটা মুড়ি আপনাদেরকে হাতে নিয়ে গুঁড়া করে দেখাচ্ছি কতটা মুচমুচে হয়েছে। দেখেছেন? মুচমুচে না হলে মুড়ি এরকম গুঁড়া গুঁড়া হয়ে যাবে না হাতের একটা চাপেই। এখন এই মুড়িটাকে আমি মাখা করে খাবো, অর্থাৎ ঝাল ঝাল করে চানাচুর দিয়ে মুড়ি মাখা করে খাবো। সেজন্য একটা বাটিতে নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, কাঁচামরিচ কুচি, লবণ দিলাম সামান্য একটু, সরিষার তেল দিয়ে দিলাম কিছুটা। তারপর এই পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতাটাকে ভালো করে ডলে নরম করে মাখিয়ে নিতে হবে। পেঁয়াজ, মরিচ আর ধনিয়া পাতা ডলে এগুলোর রস বের করে নিতে হবে, যেটা সরিষার তেলের সাথে মিশে যাবে। আর তারপর এক্সট্রা কিছু সরিষার তেল আবারও একটু বেশি করে দিয়ে নিতে হবে, তাহলে মুড়ি মাখাটা মজা হবে খেতে। এই তো এইরকম তেলে একদম মাখা মাখা হবে এই মিশ্রণটা। তারপর ভেজে রাখা মুড়িটা দিয়ে দিচ্ছি। আর মুড়িটা একটু প্রথমে তেলের সাথে মাখিয়ে নিয়ে এরপর এর সাথে মেশাতে হবে চানাচুর। আমি রুচি ঝাল চানাচুর যেটা সেটা নিচ্ছি। চানাচুর যত ঝাল হবে মুড়ি মাখা তত খেতে বেশি মজা হবে। আর তারপর চানাচুরের বড় অংশগুলো, টুকরাগুলো আমি ভেঙে নিলাম। আর সব কিছু একবারে ভালোভাবে মাখিয়ে নিলেই মজাদার ঝালমুড়ি রেডি। আমার এই ঝালমুড়ি মাখাটা খেতে একদম দুর্দান্ত ফাটাফাটি হয়। আপনারা সবাই তো মুড়ি মাখা পারেন। আর এর সাথে আপনারা চাইলে শসা কুচি, টমেটো কুচি মেশাতে পারেন। ছোলা ভুনা করা থাকলে বাসায় সেটাও এটা দিয়ে খেতে পারেন। নরম হয়ে যাওয়া মুড়িকে মুচমুচে জীবিত করার এই টিপসটি আপনাদের যদি ভালো লেগে থাকে ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।